হঠাৎ করে বিরিয়ানি রান্না করার একটা ক্রেভিং উঠেছে। মন চাইতেছে আজকে একটু বাইরে বৃষ্টি পড়তেছে, তাই বিরিয়ানি রান্না করে খাই। কিন্তু কি করব, ঘরে মাংস নেই, তাই মাংস ছাড়াই আজকে বিরিয়ানি রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুবাইদা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখেন, আমি আজকে মাংস ছাড়াই বিরিয়ানি রান্না করলাম। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে এখন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একে একে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যায়। এখন আমি সব কিছু একে একে দিয়ে দিলাম। আসলে কখনো মাংস ছাড়া বিরিয়ানি রান্না করি নাই, তাই ভাবলাম আজকে একটু মাংস ছাড়া রান্না করে দেখি কেমন লাগে খেতে। এখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আসলে এখানে 1 কেজি চাল, তাই একটু বেশি পরিমাণে বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। এখন সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একটা ধুজি দিয়ে আমি ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিলাম। এখন আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে দিয়ে দিলাম চাউলগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। পানি ঝরিয়ে রাখলে বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হয়। আর চাউলগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। একটু ভাজা ভাজা হলে কিন্তু বিরিয়ানির স্বাদও অন্যরকম হয়, আর বিরিয়ানিটা দেখতেও সুন্দর লাগে। সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি ধুজির সাহায্যে। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আপনারাও কিন্তু মাংস ছাড়া এভাবে বাসায় রান্না করে দেখবেন, খেতে মজা লাগবে। এখন আমি গরম পানি করে রেখেছিলাম একটা পাত্রে। এখন আমি বিরিয়ানির মধ্যে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি 4 মগের মতো পানি দিয়ে দিলাম। এখানে সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে নিচে তলায় যাতে না লেগে যায়, সেই জন্য। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব জিরা গুঁড়া। আমি কিছু ভাজা জিরা গুঁড়া রেখেছিলাম, সেগুলো এখন আমি এখানে দিয়ে দিব। হালকা ভাজা জিরা গুঁড়ো দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে। সব কিছু দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে হয়। 20 মিনিটের মতো আমি এখানে ঢাকা দিয়ে রাখলাম। 20 মিনিট পর উঠিয়ে দেখলাম যে আমার বিরিয়ানিটি প্রায় হয়ে আসছে, পানি প্রায় শুকিয়ে আসছে। এখন আমি একদম চুলার আস্তে করে এক দমে